হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল দুটো ব্যাগ গুছিয়ে নিয়েছি। আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো কাল রাতেই প্ল্যান হয়েছে, তো রবিবার সোমবার দুটো ছুটি রয়েছে, সেজন্য আমরা যাচ্ছি সুরাট। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে 6:30। তো এখন যাচ্ছি রেল স্টেশনে। তো আমরা কোনো টিকিট কাটিনি, গিয়ে টিকিট কাটবো, জেনারেল কামরাতে উঠব। তো এভাবে কোনো দিন আমরা ট্রেনে জার্নি করিনি, দেখি কি হয়। মানে বসার জায়গাটা পেলেই যথেষ্ট। তো এখন এত সকালে রাস্তায় সেরকম মানুষজনও নেই। তো এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর নিকির পাপা লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য, আর আমরা সাইডে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা সবাই মিলেই যাচ্ছি। তো টিকিট কাটা এখনো হয়নি, তাই আমি একটু রেল লাইনের সাইডে চলে এলাম। অনেক দিন পর আজকে আমরা ট্রেনে উঠব। এর আগে আমি আর নিকি বাড়ি গিয়েছিলাম, তখন তো প্লেনে গেছি। নিকি তো ভুলেই গেছে ট্রেনে উঠতে কীরকম লাগে। তো টিকিটটা কেটে আনুক, তারপর আমরা প্ল্যাটফর্মে ওয়েট করব। তো এই যে টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের যে ট্রেনটা সেটা 1 নম্বরই আসবে। এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে খুব কষ্ট। এই যে ওঠা হয়ে গেছে, এবার নামতে হবে। তো ওখান থেকে একটু ভিডিও করলাম। আর এদিকে একটা ট্রেন ঢুকছে। আর স্টেশনের সাইডে বেশ কত জঙ্গল রয়েছে, ঘরবাড়িও রয়েছে। তো অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। ট্রেনে উঠতে তো ধাক্কাধাক্কি করে উঠতেই হয়েছে, তারপর প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, বসার জায়গা পাইনি। মা আর নিকি একটু বসার জায়গা পেয়েছিল, তারপর একজন উঠে যেতে আমি বসতে পেরেছি। তো তারপরে একটু ভিডিও করছি। এখান থেকে সুরাট খুব একটা দূরে নয়, যেতে প্রায় 1.25 ঘন্টা মতো সময় লেগেছে। তো আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর বসতে পেরেছিলাম। চারিদিকটা খালি সবুজ আর সবুজ। তবে আজকে বৃষ্টি নেই। এখানে একটা নদী রয়েছে, আর নদীটা বেশ চওড়া, কিন্তু সেরকম জল নেই। এবার বৃষ্টিটাও সেরকম হয়নি। তো আমরা পৌঁছে গেছি আর এসে গেছি হোটেলে। তো এই রুমটা আমরা নিয়েছি। এখানে এসি রয়েছে, একটা বেড রয়েছে, আর এই সাইডে টিভি রয়েছে, আর এখানে একটা টেবিল, আর এখানে আয়না, আর এখানে রয়েছে একটা আলমারি। তো আমাদের দুটো ব্যাগ তো আলমারিতে রেখে দিয়েছি। আর এদিকে রয়েছে বাথরুম। তো আমরা এসে স্নান করে নিয়েছি। স্নান করে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি একটু বাইরে, আর এখান দিয়ে দেখা যাচ্ছে রাস্তাটা। আর এই যে এটা হলো সুরাট রেল স্টেশন। তো আমরা স্টেশনের পাশেই এই রুমটা নিয়েছি, খুব একটা দূরে যাইনি। তো এই ছোট্ট রুমটা নিয়েছে 2000 টাকা, মানে একদিনে।
তো এবার আমরা যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। আর এখন বাজে 11:30। আর এটাই আমাদের রুম। আর এই এসির জল নিচে পড়ছে। আর হোটেলে ঢুকেই এই যে একটা ঠাকুরের ফটো রয়েছে, এটা আমার মনে হয় ওই তিরুপতি বালাজি। তো আমরা বেরিয়ে পড়েছি, একটা অটো নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে। তো মন্দিরটা হলো দুর্গা মা মন্দির, মানে দুর্গা মায়ের মন্দির। এই যে এখানে ওরা বলে অম্বে মাকা মন্দির। তো ভেতরে তো ভিডিও করতে দেয়নি, মানে আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে না ভিডিও করা যাবে না। তো এটা হলো বাইরেটা। তো আমরা পুজোও দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এখন ওই অটো দাদাটা বলল যে এখানে বিচ রয়েছে, তো সেখানেই নিয়ে যাচ্ছে। আর এটা আমার মনে হয় হোটেল হবে, নয়তো মল হবে, কিন্তু দেখতে একদম শিপের মতো, মনে হয় একটা জাহাজ। আর বিল্ডিংটা বেশ ভালোই বড়। আর চারপাশটাও বেশ ভালোই। আর এটা হলো সুরাটের এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের ভিতরটা তো আমি বলতে পারবো না, কিন্তু বাইরেটা খুবই সুন্দর। চারিদিকে প্রচুর গাছ রয়েছে, রাস্তার দুপাশে চারিদিকটা একদম সবুজ। তো এখন আমরা যাচ্ছি বিচে। এই যে চলে এসেছি। তো এখানে এসে দেখলাম যে এই বিচটা খুবই নোংরা। এখানে ওই প্রতিমার ফ্রেম, মানে কাঠামো, আর কচুরিপানা, প্লাস্টিকের বোতল একদম ভর্তি হয়ে রয়েছে। আর এখানে দেখলাম কেউ সমুদ্রে স্নান করছে না, জানি না, হয়তো নোংরা বলেই করছে না। এই যে দেখো কি নোংরা জল। আর এদিকে বাচ্চাদের কিছু খেলনা, মানে রয়েছে রাইড। আর এখানে দুটো উট বসে রয়েছে। আর প্রচণ্ড রোদ। আমি একটা ছাতা নিয়ে এসেছিলাম, সেটা নিয়েই আমি এখানে দাঁড়িয়েছিলাম। এই যে একটা উট চলে যাচ্ছে, আর একটা ঘোড়া। তো এখানে একটি মন্দির রয়েছে সমুদ্রের মাঝখানে। এই জায়গাটা বেশ ভালোই লাগছিল দেখতে। এটা একটা গণেশ মন্দির। আর এই সাইডে রয়েছে এই কিছু বড় বড় পাথর দিয়ে, মানে একটা ওয়ালের মতো। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। মা আসেনি, মা ওখানে একটা চেয়ারে বসে রয়েছে। তো আমরা যাচ্ছি যে ও পাশে তা দেখার জন্য। আর এখানে দিয়ে উঠতে পারলেও নামাটা কিন্তু খুব কঠিন। আর এই পাথরগুলো এত গরম হয়ে রয়েছে। যাই হোক, আমি কোনো রকমে উঠেছিলাম। এই যে এই পাশটা, কিন্তু নিকি আর উঠতে পারেনি। না উঠে ভালোই হয়েছে, নয়তো নামতে পারতো না। আর এখানে দেখো একটি ছোট বাচ্চা নিয়ে উঠেছে। তো নিকি ওই যে ছাতা নিয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে একটা দেখো, একটা রাক্ষসের মূর্তি। এটা শুধু প্লাস্টিকের বোতল দিয়ে বানানো। তো আমরা চলে এসেছি বিচ থেকে। তো এখন আমরা এসেছি লাঞ্চ করতে। তো আমরা নিয়েছি
পাঞ্জাবি থালি। এটার থেকেই আমি আর নিকি খাবো। আর এই যে দেখো, এটা হলো সুরাটের একটি বিখ্যাত জায়গা, আজমিরা ফ্যাশন। তো আজ বন্ধ রয়েছে, রবিবারে বন্ধ থাকে। তো এটা হলো পরের দিনের ভিডিও, মানে সোমবারের। তো সকালে আমরা বেরিয়েছি, দেখি কোথায় যাওয়া যায়। তো আজকেই আমরা বাড়ি ফিরবো, দুপুরবেলা ট্রেন রয়েছে। তো এখন আমরা বেরোলাম, যাচ্ছি চিড়িয়াখানায়। তো নিকি রয়েছে, ওকে একটু দেখিয়ে আনি। কিন্তু আমাদের ভাগ্যটা খুবই খারাপ, সোমবার চিড়িয়াখানা বন্ধ থাকে। আর আজকে রাখি পূর্ণিমা, তো প্রায় সব কিছুই বন্ধ। এখানে ওরা এটা খুব মানে। এই যে এটা ছিল চিড়িয়াখানা, তো বাইরে থেকেই দেখে আসতে হলো, আর কি করব, ভীষণ খারাপ লাগছিল। তো এখন আমরা বেরিয়েছি। তো অটো দাদাটা বলল যে শপিংয়ের করতে হলে এখানে বোম্বে মার্কেট বলে একটি মার্কেট রয়েছে, সেখানে যেতে। তো সেখানেই যাচ্ছি, কিন্তু এখানে গিয়েও কোনো লাভ হলো না। আজকে এই রাখি পূর্ণিমার জন্য বন্ধ, মানে যেখানেই যাচ্ছি সেখানেই বন্ধ। তারপর আর কি করব, তারপর আমরা হোটেলে চলে আসি। তারপরে হোটেলের থেকে বলল যে অনেকটা টাইম রয়েছে, আজকে তো প্রায় সবই বন্ধ, তো তোমরা একটা মলে যেতে পারো, সেখানে গিয়ে একটু ঘুরে আসলে আমাদের টাইমটা পাস হয়ে যাবে। তো আমরা এখন মলে যাচ্ছি। এই যে এটা সুরাটের অনেক মল রয়েছে, তবে এটা একটা বড় মল, ভিআর মল। তো এখানেই আমরা এখন সময় কাটাতে যাচ্ছি। তো চারপাশটাও খুব সুন্দর। এই যে মলটাও বেশ বড়। আর এটা হলো চারপাশটা, বেশ ভালোই গাছপালা রয়েছে সুরাটে। এই যে তো মলের ভেতর ভিডিও করা মানা রয়েছে। আমি প্রথমে ভিডিও করিনি, কিন্তু দেখছি অনেকেই করছে। তারপর একটু মানে ফাঁক মতো, মানে সুযোগ পেয়ে একটু করে নিয়েছিলাম। এটা হলো আমরা একদম উপরে দাঁড়িয়ে রয়েছি। 15ই আগস্ট ছিল, সেজন্য সাজিয়েছিল। তো আমরা যখন ঢুকেছিলাম মানুষ সেরকম ছিল না, এখন আস্তে আস্তে হচ্ছে। এই যে মা, আর এই হলো নিকি। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে। ওই নিকির জন্য একটা টপ নিয়েছি, আর নিকির পাপার জন্য দুটো প্যান্ট। আর আমরা দেখেছিলাম আমার জন্য একটা কুর্তি, কিন্তু এত দাম, মানে কোনোরকম একটা কুর্তি, তার দাম 4000 টাকা। তো সেজন্য আর নিইনি। আর এখন আমরা করছি লাঞ্চ। তো লাঞ্চে নিকি খাচ্ছে বার্গার, আর আমি আর মা নিয়েছি চাট, পাপড়ি চাট। তো সকালে লুচি তরকারি খাওয়া হয়েছিল, তো খিদেও পায়নি। আমরা চাট খাচ্ছি, আর নিকির পাপা নিয়েছে ছোলে ভটুরে। তো এটা খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। তো এই যে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা হোটেলে। তো হোটেল থেকে আমরা লাগেজ নিয়ে একদম চলে যাব স্টেশনে। তো প্রথমে যে ট্রেনটা পাই সেটা করেই আমরা চলে যাব বাড়ি। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, মানে আমাদের স্টেশনে। তো আসার সময় খুবই কষ্ট হয়েছে, বসার জায়গা তো পাইনি, মানে সারা রাস্তা দাঁড়িয়ে আসতে হয়েছে, একদম চাপাচাপি, মানে পা রাখারও জায়গা নেই, এত ভিড় ছিল। তো যাই হোক, এখন আমরা অটো করে চলে যাব বাড়ি। তো আজকে সুরাটে দিনটা ভালো কাটেনি, সবই বন্ধ রয়েছে। তো
যাই হোক, জায়গাটা তো দেখে আসলাম, ভালোই লাগলো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।